আধুনিক বিজ্ঞানীরা বলে বেড়াতে লাগল স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বৈধ সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বৈধ সম্পর্ক। একজন স্বামী যখনই মন চাবে, যখনই ইচ্ছা পোষণ করবে, তার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবে। আল্লাহ রাব্বুল আমিন এখানে নিষেধ করেছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহ তাআলা এই জায়গায় ভুল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ফেমাস মেডিকেল সায়েন্টিস্ট ডক্টর গাহাম বলেন, ও পৃথিবীর বিজ্ঞানীরা, ও পৃথিবীর গবেষকেরা, এই কথাটা এখন আর তোমরা পত্রিকায় লিখে দিও না, এই কথাটা তোমরা প্রচার করো না, এই কথাটা তোমরা প্রসার করো না। আমাদের চিন্তায় ভুল থাকতে পারে, আমাদের গবেষণায় ভুল থাকতে পারে, আমাদের থিসিসের মধ্যে ভুল থাকতে পারে, তোমরা তা প্রসার করো না, প্রসার করো না। ফেমাস মেডিকেল সায়েন্টিস্ট ডক্টর গাহাম বলেন, আমি যেই সময় স্ত্রীদের, যেই সময় মেয়েদের, নারীদের হায়েজ হয়, তার কয়েক ফোঁটা রক্ত আমি নিলাম। আল কোরআনুল কারীমের সূরা আল বাকারার 222 নম্বর আয়াতটি আমি সামনে নিলাম, গবেষণাগারে আমি প্রবেশ করলাম। দীর্ঘ সময় যাবত গবেষণা করার পরে ডক্টর গাহাম সাদা কাগজে কি জানি একটা লিখে বের হলেন, ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বিজ্ঞানীরা, ও পৃথিবীর গবেষকেরা, আমাদের চিন্তায় ভুল, আমাদের গবেষণায় ভুল, আমাদের থিসিসের ভিতরে রয়েছে ভুল, কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটি জিনিসের উচ্চতা রয়েছে, প্রত্যেকটি জিনিসের শীর্ষ রয়েছে, চূড়া রয়েছে। আল কোরআনুল কারীমেরও উচ্চতা রয়েছে, আল কোরআনুল কারীমেরও শীর্ষ রয়েছে, চূড়া রয়েছে। আল কোরআনুল কারীমের উচ্চতা হলো, শীর্ষ হলো সূরা আল বাকারা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসাইদ ইবনে হুজাইর বলেন, আমি এশার নামাজ আদায় করে বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আল কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা তেলাওয়াত করা শুরু করলাম। পাশেই আমার গাধাটি বাঁধা ছিল, আমার তেলাওয়াত শুনে আমার গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। তেলাওয়াত শুরু করলাম, গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। আবার তেলাওয়াত শুরু করলাম, গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হযরত উসাইদ ইবনে হুজাইর বলেন, আমার সদ্য সন্তান ইয়াহিয়া পাশেই ঘুমিয়েছিল। আমার ভয় হচ্ছিল, আমি যদি এভাবে তেলাওয়াত করতে থাকি আর গাধাটি যদি এভাবে লাফাতেই থাকে, আমার সন্তানের গায়ে আঘাত লাগতে পারে। এই চিন্তা করে আমি আমার সন্তানটিকে কোলে নিয়ে এক ঘর থেকে যখন অন্য ঘরে প্রবেশ করতেছিলাম, আকাশের দিকে তাকিয়ে দেখলাম একদল দীপমালা জল 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 করে রে। ফজরের নামাজ আদায় করলাম, বিশ্ব নবীকে রাতের ঘটনা খুলে বললাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উসাইদ, তুমি কি জানো ওই দীপমালাগুলো কি? উসাইদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বলেন, উসাইদ, ওই দীপমালাগুলো আল্লাহর রহমতের ফেরেশতা। যখন তুমি তেলাওয়াত করতেছিলি, তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা আজ প্রথম আসমানে নামিয়ে এসেছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে, আল্লাহর রহমতের ফেরেশতারা ফজর পর্যন্ত অপেক্ষা করত। আর তামাম আরব জাহানের মানুষগুলো আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখে দেখে তাদের চক্ষুগুলো শীতল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মক্কার মানুষদের সামনে আল কোরআনুল কারীমের সুমহান আয়াতগুলো সুললিত কণ্ঠে যখন
তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ নবীর মুখে সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মালিক ইবনে সাইফ নামক একজন ইহুদি বলে বেড়াতে লাগল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে কিতাব তেলাওয়াত করে শোনায় আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মাঝে, জবুর কিতাবের মাঝে, ইনজিল কিতাবের মাঝে যেই কোরআনের কথা বলেছেন এটি সেই কোরআন নয়, এটি সেই কিতাব নয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মালিক ইবনে সাইফ নামক ইহুদি বিভ্রান্ত করার জন্য চতুর্দিকে বলে বেড়াতে লাগলো এটি কোরআন নয়, এটি বিশ্ব নবীর মুখের অসার বলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বরদাস্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গেই নাজিল করে দিলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। হাযিহি লাফজুন হুরুফে মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। মারহাবা কোন। আধুনিক বিজ্ঞানের যুগে বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে, এই যুগে বিজ্ঞানের উৎকর্ষ সাধন হওয়ার ফলে এই পৃথিবীর মানুষগুলো বিজ্ঞানের কল্যাণে অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে। টেলিগ্রামের তরে টক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছে, গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত পৌঁছে গেছে বিজ্ঞানের কল্যাণে। জোরে বলেন ঠিক না, ঠিক কি না? আজকে বিজ্ঞানের কল্যাণে এখানে এই তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, রেকর্ড হচ্ছে, লাইভ চালু করা হয়েছে, সারা বিশ্বে মুহূর্তের ভিতরে পৌঁছে যাচ্ছে শুধুমাত্র বিজ্ঞানের কল্যাণে। ঠিক কি না? বিজ্ঞান আজকে অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে বটে, আলিফ লাম মিম এর অর্থ আজও পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয়নি। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার আজকে প্রায় ১৫০০ বছর অতিক্রম হয়ে যাচ্ছে। আলিফ লাম মিমের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ পৃথিবীর কোনো গবেষক, পৃথিবীর কোনো রাজনীতিবিদ, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো কলামিস্ট আলিফ লাম মিমের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ আবিষ্কার করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর কোন লেখক, কোন গবেষক একখানা বই লেখার পরে কোন লেখক, কোন গবেষক, কোন সাহিত্যিক, কোন প্রাবন্ধিক, কোন কবি, কোন ঔপন্যাসিক ভূমিকার মাঝে কোন কবি, কোন সাহিত্যিক নিজের প্রশংসা দিয়ে কোন বই শুরু করে না, করে নাকি? সকলেই নিজের অজ্ঞতা অযোগ্যতার কথা প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আমিন এমন একজন গবেষক, আল্লাহ রাব্বুল আমিন এমন একজন চিন্তাবিদ, আল্লাহ রাব্বুল আমিন এমন একজন সাহিত্যিক, আল কোরআনুল কারীম খানা অবতীর্ণ করার পরে আল্লাহ রাব্বুল আমিন নিজের প্রশংসা দিয়ে আল কোরআনুল কারীম খানা শুরু করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের শুরুতে জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি তামাম বিশ্বজাহানের অধিপতি। মারহাবা কোন। এই পৃথিবীর কোন লেখক, কোন গবেষক বই রচনা করার পরে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারে না আমি যে বইখানা রচনা করলাম এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এরূপ কথা কেউ বলতে পারে না। বরং প্রত্যেকটি লেখক তার বইয়ের শুরুতেই ভূমিকায় তিনি লিখে দেন, আমার পাঠকদের নয়নে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে থাকে মোবাইল নাম্বার দেওয়া হলো, আমাকে জানিয়ে দেবেন, পরবর্তী মুদ্রণে আমি তা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আল কোরআনুল কারীম খানা নিজের প্রশংসা দিয়ে শুরু করার পরে তাম পৃথিবীর মানুষদেরকে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার। কোন এটি এমন একখানা কিতাব যার মাঝে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ভুল, কোনো ভ্রান্তি নেই। মারহাবা। কোন লা রাইবা ফীহি আই লা শাক্কা ফী। কোরআনুল কারীমের ভিতরে ভুল রয়েছে, সন্দেহ রয়েছে, এরকম চিন্তা করার কোনো অবকাশ আল্লাহ তাআলা রাখেন নাই। বন্ধুগণ আমার, আধুনিক বিজ্ঞানীরা যখন আল কোরআনুল কারীমের সূরা আল বাকারার 2 নম্বর আয়াতটি দেখলেন, আধুনিক বিজ্ঞানীরা পাগল হয়ে গেল, দিশাহারা হয়ে গেল। আধুনিক বিজ্ঞানীরা বলে বেড়াতে লাগলো, আল কোরআনুল কারীমের ভিতরে আমরা এক জায়গায় ভুল পেয়েছি। নাউজুবিল্লাহ বলেন। সেটা কোন জায়গায়? আধুনিক বিজ্ঞানীরা ডাক দিয়ে বলল, আল কোরআনুল কারীমের সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ভুল করেছেন। নাউজুবিল্লাহ। কোন আধুনিক বিজ্ঞানীরা বলতে লাগলো, আল্লাহ রাব্বুল আমিন সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন ভুল করেছেন। সেটি কি? ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাআতাজিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহু আকবার বলেন। আধুনিক বিজ্ঞানীরা বলে বেড়াতে লাগল, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বৈধ সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বৈধ সম্পর্ক। একজন স্বামী যখনই মন চাবে, যখনই ইচ্ছা পোষণ করবে, তার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবে। আল্লাহ রাব্বুল আমিন এখানে নিষেধ করেছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহ তাআলা এই জায়গায় ভুল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ফেমাস মেডিকেল সায়েন্টিস্ট ডক্টর গাহাম বলেন, ও পৃথিবীর বিজ্ঞানীরা, ও পৃথিবীর গবেষকেরা, এই কথাটা এখন আর তোমরা পত্রিকায় লিখে দিও না, এই কথাটা তোমরা প্রচার করো না, এই কথাটা তোমরা প্রসার করো না। আমাদের চিন্তায় ভুল থাকতে পারে, আমাদের গবেষণায় ভুল থাকতে পারে, আমাদের থিসিসের মধ্যে ভুল থাকতে পারে, তোমরা তা প্রসার করো না, প্রসার করো না। ফেমাস মেডিকেল সায়েন্টিস্ট ডক্টর গাহাম বলেন, আমি যেই সময় স্ত্রীদের, যেই সময় মেয়েদের, নারীদের হায়েজ হয়, তার কয়েক ফোঁটা রক্ত আমি নিলাম। আল কোরআনুল কারীমের সূরা আল বাকারার 222 নম্বর আয়াতটি আমি সামনে নিলাম, গবেষণাগারে আমি প্রবেশ করলাম। দীর্ঘ সময় যাবত গবেষণা করার পরে ডক্টর গাহাম সাদা কাগজে কি জানি একটা লিখে বের হলেন। ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বিজ্ঞানীরা, ও পৃথিবীর গবেষকেরা, আমাদের চিন্তায় ভুল, আমাদের গবেষণায় ভুল, আমাদের থিসিসের ভিতরে রয়েছে ভুল, কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা জিজ্ঞাসা করলো, আপনি যে গবেষণা করলেন, এই গবেষণার রেজাল্ট কি, ফলাফল কি? ডক্টর গাহাম বলেন, ও পৃথিবীর বিজ্ঞানীরা শুনে নাও, হায়েজ অবস্থার কয়েক ফোঁটা রক্ত, হায়েজ অবস্থার কয়েক ফোঁটা ব্লাড আমি গবেষণাগারে গবেষণা করে দেখতে পেলাম। ওই রক্তগুলোর ভিতরে অসংখ্য রোগ জীবাণু, অসংখ্য ব্যাকটেরিয়া কিলবিল কিলবিল করে। যদি কোনো পুরুষ হায়েজ অবস্থায় তার স্ত্রীদের সঙ্গে মিলন করে, সেই ব্যাকটেরিয়াগুলো, সেই রোগ জীবাণুগুলো পুরুষের দেহের ভিতরে প্রবেশ করবে, নানান ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে, এমনকি মরণ ব্যাধি, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এক সময় এমন আসবে ওই ব্যক্তিটি মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাম পৃথিবীর মানবতার কল্যাণে স্ত্রীদের সঙ্গে
হায়েজ অবস্থায় মিলন করা, সহবাস করা চিরতরের জন্য হারাম করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার খেয়াল করুন, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি যখন আল কোরআনুল কারীমের এই আয়াতটি দেখতে পেলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একখানা কিতাব যার মাঝে কোনো ভুল নাই, কোনো ভ্রান্তি নাই। আমার আলোচনার বিষয় ঠিক এই শব্দটুকু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর বাইরে আমি যাব না ইনশাআল্লাহ। ডক্টর মরিস বুকাইলি যখন দেখতে পেলেন এই আয়াতের অংশটুকু, ডক্টর মরিস বুকাইলি বলেন, আল কোরআনুল কারীমের ভিতরে আমি ভুল বের করব। নাউজুবিল্লাহ বলেন। ডক্টর মরিস বুকাইলি আল কোরআনুল কারীমের ভুল বের করার জন্য আল কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতেছিলেন। আমরা যেভাবে আল কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখি, হামজা জবরা, বা জবর বা, তা জবর তা, এভাবে নয়। ডক্টর মরিস বুকাইলি আল কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতেছেন। আল কোরআনুল কারীমের ব্যাকরণ সহ, বালাগাত, ফাসাহাত, মান্তিক, নাসিক, মানসুক সহ আল কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করা শিখলেন। আমার ভাইরা, ফ্রান্সের বুকেস্টন থেকে সমস্ত কোরআনুল কারীমের কপিগুলো তিনি সংগ্রহ করলেন। একটি একটি করে কপিগুলো তিনি তেলাওয়াত করে শেষ করলেন। আল কোরআনুল কারীমের কোনো ভুল তিনি বের করতে পারলেন না। এরপর চলে গেলেন মিশরের মিউজিয়ামে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউল কোরআন যে সাহাবাকে বলা হয়, আল কোরআনুল কারীম সর্বপ্রথম তিনি গাছের ছাল থেকে, উটের চামড়া থেকে, গাছের চামড়া থেকে তিনি সংগ্রহ করে করে আল কোরআনুল কারীম খানা তিনি সর্বপ্রথম লিপিবদ্ধ করেছিলেন। এরকম একখান পাণ্ডুলিপি তিনি তৈরি করেছিলেন, যেই কোরআনুল কারীমের পাণ্ডুলিপিখানা আজ পর্যন্ত মিশরের মিউজিয়ামে সংরক্ষণ করা রয়েছে। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্স থেকে চলে গেলেন মিশরের মিউজিয়ামে। আল কোরআনুল কারীমের সেই পাণ্ডুলিপিখানা তিনি সেখান থেকে সংগ্রহ করলেন। যেই কোরআনুল কারীমের পাণ্ডুলিপিটার কয়েকটা পৃষ্ঠা আমার কাছে রয়েছে। আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন, ডক্টর মরিস বুকাইলি বলেন, আল কোরআনুল কারীমের ভুল বের করার জন্য মিশরের মিউজিয়াম থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বহস্তে লেখা পাণ্ডুলিপিখানা যখন আমি সংগ্রহ করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করলাম। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারবার আমি আল কোরআনুল কারীমের পাণ্ডুলিপিখানা তেলাওয়াত করলাম। কোন বড় ভুল তো দূরের কথা, কোন ছোট্ট ভুল তো দূরের কথা, আল কোরআনুল কারীমের জের জবর পেশের পর্যন্ত কোন ভুল বের করতে আমি পারি নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার খেয়াল করুন, ডক্টর মরিস বুকাইলি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি ডক্টর মরিস বুকাইলি আল কোরআনুল কারীমের ভুল বের করার জন্য আমি যখন তৎপর হলাম, আল কোরআনুল কারীমের ভুল বের করতে এসে আমি আমার নিজের জীবনের ভুল বুঝতে পারলাম, নিজের জীবনের ভুল আমি বের করতে পারলাম, নিজের জীবনের ভুল আমি ধরতে পারলাম। আল কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আমাদের জীবনের ভিতরে ভুল রয়েছে। আমি আমার সমস্ত সত্তাকে আল কোরআনুল কারীমের কাছে সারেন্ডার করলাম। ও পৃথিবীর মানুষেরা, তোমরা সবাই সাক্ষী থেকো। আমি তোমাদেরকে সাক্ষী রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি মনে মনে ভাবলেন কোরআনের আকর্ষণ কত। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। তিনি মনে মনে ভাবছেন মুহাম্মদকে আমি যেখানে পাবো ইচ্ছে মতো তাকে আমি নির্যাতন করব। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, যে দেখলেন বিশ্বনবী বাইতুল্লাহর ছায়ায় বাইতুল্লাহর ভিতরে নামাজ আদায় করতেছেন। মারহাবা কোন। তিনি মনে মনে ভাবলেন এখন নির্যাতন করব না, নামাজ শেষ করে যখন বের হবে ইচ্ছে মতো সমস্ত শক্তি প্রয়োগ করে আমি নির্যাতন করব। বিশ্বনবী নামাজ আদায় করতেছেন, হযরত উমর পিছনে দাঁড়িয়ে আছেন। হযরত উমর বলেন, বিশ্বনবী যেভাবে তেলাওয়াত করতেছেন সুললিত কণ্ঠে, আমি চিন্তা করলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোনোদিন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই। আমি মনে মনে ভাবলাম আব্দুল্লাহর পুত্র যেভাবে করে সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, মনে হয় জিনে তাকে শিখিয়ে দিয়েছে। হযরত ওমর বলেন, আমার মনের ভাবনা শেষ হতে না হতেই আল্লাহর নবী কোরআনুল কারীম থেকে আমার মনের ভাবনার জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবী নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। মারহাবা বলেন। না না না, এটি জিনেরই শিখানো নয়, এটি হচ্ছে একটা সম্মানিত বার্তাবাহকের বাণী। জোরে বলেন মারহাবা। হযরত উমর বলেন, বিশ্বনবী যেভাবে ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আমার মনে হলো বিশ্বনবী কবি হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত উমর বলেন, আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী কবি হয়ে গেছেন। আমার মনের ভাবনা শেষ হতে না হতেই আল্লাহর নবী আমার মনের ভাবনার জবাব কোরআনুল কারীমের ভিতর থেকে নামাজের মধ্যে দিয়ে দিল। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী নামাজের মধ্য থেকে আমার কথার জবাব দিয়ে দিলেন, না না না, আল্লাহর নবী তার পক্ষে কাব্য রচনা করা, কবিতা চর্চা করা তার পক্ষে শোভনীয় নয়। এটা কোনো কবির কথা নয়। তোমরা খুব কম লোক ঈমান পোষণ করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর বলেন, ব্যাপারটা কি? আমি মনে মনে যা চিন্তা করি তার জবাব বিশ্বনবী নামাজের মধ্য থেকে দিচ্ছেন। হযরত উমর মনে মনে চিন্তা করেন, আল্লাহর নবী শুধু কবি নয়, তিনি গণক হয়ে গেছেন। যদি তিনি গণক না হতেন তাহলে আমার মনের কথা তিনি বুঝতে পারেন কিভাবে? আল্লাহর নবী গণক হয়ে গেছেন। হযরত উমর বলেন, আমার মনের ভাবনা শেষ হতে না হতেই আল্লাহর নবী নামাজের মাধ্যমে আমার মনের ভাবনার জবাব দিয়ে দিল। আল্লাহর নবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। না না না, এটি কোনো গণকের গণনা নয়, এটি কোনো গণকের কথা নয়। তোমরা খুব কম লোক উপদেশ গ্রহণ করো। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর বলেন, আমার মনে হয় আমার শরীরের উপরে আসমান থেকে বজ্রাঘাত হয়ে গেল, আমি বজ্রাঘাতের মতো হয়ে গেলাম। হযরত উমর বলেন, আমি মনে মনে যা চিন্তা করি তার জবাব বিশ্বনবী নামাজের মধ্য থেকে দিচ্ছেন। মারহাবা বলেন। হযরত উমর বলেন, এটি যদি জিনের শিকার না হয় বুঝলাম, এটি যদি কোন কবির কাব্য না হয় তাও বুঝলাম,
এটি যদি কোনো গণকেরও গণনা না হয় তাও আমি বুঝলাম। হযরত ওমর বলেন, তাহলে এটা কি? হযরত ওমর বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করেন, তাহলে এটা কি? হযরত ওমর বলেন, আমার মনের ভাবনা, আমার চিন্তা শেষ হতে না হতেই আল্লাহর নবী নামাজের মধ্যে তেলাওয়াত করল, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি এমন একখানা কিতাব, যেই কিতাবখানা নাজিল করেছেন আসমান এবং জমিনের মহান অধিপতি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জোরে বলেন মারহাবা, আর একবার বলেন মারহাবা। হযরত ওমর বলেন, ইসলাম যেন আমার হৃদয়, আমার কলিজার ভিতরে গেঁথে বসলো। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর এই দাওয়াতি মিশনে মক্কার মানুষগুলো দলে 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 আল কোরআনুল কারীমের ছায়া তলে অংশগ্রহণ করা শুরু করে দিল। মক্কার কাফেরগুলো পাগল পারা হয়ে গেল, দিশেহারা হয়ে গেল। এই গণজোয়ার কেমনে থামা যায়? বিশ্বনবীকে মক্কার মানুষগুলো পাগল বলে আখ্যায়িত করতে লাগল। যেই রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, নবী হে, আমি আপনাকে প্রেরণ করেছি তাম বিশ্ববাসীর সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ। মারহাবা কোন? বিশ্বনবীকে যখন পাগল বলতে লাগলাম, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। সঙ্গে সঙ্গেই কাফিরদের জবাব তিনি দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। না না না, আমার রসুল পাগল নয়। তোমরা তার সঙ্গে শৈশব কাটিয়েছ, কৈশোর কাটিয়েছ, যৌবন কাটিয়েছ, এতদিন তো তোমরা তাকে পাগল বলো নাই, আজকে তোমরা তাকে পাগল বলো কেন? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর অসংখ্য ইসলাম বিদ্বেষীরা আজকে কোরআন ওয়ালাদেরকে, ইসলাম ওয়ালাদেরকে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে, কর্মীদেরকেও তারা মিথ্যা তহমত দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল কোরআনুল কারীমের রাজ যারা কায়েম করতে চায় তাদের অনেককেই তারা যুদ্ধ অপরাধী বলে, তাদেরকে ধর্ষণকারী বলে, তাদেরকে যারা যাকারা বলে, তাদেরকে মানবতা বিরোধী বলে। জোরে বলেন ঠিক না বে ঠিক? যতই মিথ্যা অপবাদ দাও না কেন, তাম বিশ্বের মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে, আজকে তোমরা যাদেরকে রাজাকারা বলেছিলে, তোমরা যাদেরকে আজকে মানবতা বিরোধী বলেছিলে, হত্যাকারী বলেছিলে, ধর্ষণকারী বলেছিলে, তাম বিশ্বের মানুষ আজকে তাদের দিকে চেয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বে ঠিক? ইতিমধ্যেই বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কোরআনুল কারীমের বিরুদ্ধে লেগে গেছে, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের বিপক্ষে লেগে গেছে। মংলা পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী ইতিমধ্যেই তিনি বলেছেন কোরআনুল কারীম নাকি ভাউতাবাজি একখানা কিতাব। নাউজুবিল্লাহ বলেন। তাম বাংলাদেশের মুসলমান শুধু নয়, গোটা বিশ্বের সমস্ত মুসলমানগুলো কোরআনুল কারীমের কাছে শান্তির নীর খুঁজে পাচ্ছে। আর আজকে বাংলাদেশের ইসলাম বিদ্বেষীরা কোরআনুল কারীমকে ভাউতাবাজি কিতাব বলতেছে। আজকে কোরআনের পক্ষের গণজোয়ার দেখে, ইসলামের পক্ষের গণজোয়ার দেখে এক শ্রেণীর মানুষের মাথা খারাপ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তারা আবুল তাবুল বকা শুরু করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বে ঠিক? স্কটল্যান্ডের সবচেয়ে বড় আর্মির অফিসার যিনি, তার নিচেই যার অবস্থান, নাম হচ্ছে মিস কিটনি। ধর্মে হলো খ্রিস্টান। হঠাৎ করে তিনি
অফিসে বোরকা পরে, হিজাব পরে, নিকাব পরে গিয়েছেন আর্মির অফিসারের সামনে। মারহাবা বলেন। আর্মির অফিসার, আর্মির জেনারেল ডাক দিয়ে বলে, কে গো তুমি? তোমাকে তো আমি চিনতে পারলাম না। মিস কিতনি বলে, স্যার আপনি আমাকে চিনতে পারেন নাই, আমি হলাম মিস কিতনি। ডাক দিয়ে বলে, মিস কিতনি কি অবস্থা তোমার? কি সর্বনাশ তোমার হয়ে গেছে? তুমি কেন এই পোশাক পরেছো? কেন তুমি বোরকা পরেছো? কেন তুমি হিজাব পরেছো? কেন তুমি নিকাব পরেছো? কারণটা কি? মিস কিতনি বলে, স্যার আমি মুসলমান হয়ে গেছি। মারহাবা বলেন। আর্মির জেনারেল ডাক দিয়ে বলে, মিস কিতনি ধ্বংস হয়ে যাও তুমি, তুমি ধ্বংস হয়ে যাও। কেন তুমি মুসলমান হতে গেলে? কি কাজটা তোমাকে মুসলমান হতে আগ্রহী করল? কারণটা কি? একটু বলো বলো বলো, তুমি কেন মুসলমান হয়ে গেলে? আমার ভয়েরা স্কটল্যান্ডের আর্মির বড় অফিসার মিস কিতনি বলে, স্যার আমার ঘুম হয় না, ঘুমের এত ওষুধ সেবন করে সারা রাত যাবত আমার ঘুম হয় না। আমার অফিস শেষ করে আমি যখন আমার প্রাইভেট গাড়িতে করে বাসার দিকে যাচ্ছি না, আমার গাড়ির জানালাটা খোলা ছিল, কি মধুর আওয়াজ আমার কানে ভেসে উঠল। লক্ষ্য করে দেখলাম রাস্তার সাইডে ছোট্ট একটি ঘরের ভিতরে কয়েকজন মানুষ উঠা বসা করে। সামনে একজন দাঁড়ানো, সামনের মানুষটা যখন সামনের দিকে ঝুঁকে পড়ে, পিছনের মানুষগুলো সামনের দিকে ঝুঁকে পড়ে। যখন সোজা হয়ে দাঁড়িয়ে যায়, পিছনে যারা দাঁড়িয়ে আছে তারাও সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আবার যখন নাগার কপালটা দিয়ে যখন তারা মাটিতে লাগায়, পিছনের মানুষগুলোও সিজদায় লুটিয়ে পড়ে। সুললিত কণ্ঠে আল কোরআনুল কারীমের তেলাওয়াত যখন আমার কানে ভেসে উঠল, আমি লক্ষ্য করলাম, আমি অনুভব করলাম, ওষুধ সেবন করার পরেও আমার ঘুম হয় না। সেই তেলাওয়াত শুনে আমার চোখ দুটো যেন ঘুমে বন্ধ হয়ে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ড্রাইভারকে বললাম গাড়ি ব্রেক করার জন্য। গাড়ি ব্রেক করা হয় না। আমি গাড়ি থেকে নেমে হাঁটি হাঁটি পা পা করে আমি তাদের মসজিদে প্রবেশ করলাম। আমার পরনে শুধুমাত্র 2 টুকরা কাপড়। আমার এই অবস্থা দেখে মুসলমানরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো। ডাক দিয়ে বললাম, ও মুসলিম ভাইরা, তাড়িয়ে আমাকে দিও না। কি তোমরা এতক্ষণ যাবত তেলাওয়াত করতেছিলে রে? আমার হাতে দাও, একটি বার আমাকে আরেকবার তোমরা তেলাওয়াত করে শোনাও রে। তোমার তেলাওয়াতের শব্দ আমার কানে আসার কারণে যেখানে আমার ঘুম হয় না, আমার চোখ দুটি বুজে আসা শুরু করেছে। জোরে জোরে বলেন না মারহাবা। মিস কিতনি বলে, স্যার মসজিদের মুসলমানেরা আমাকে বলতে লাগলো, ও ম্যাডাম আপনি এখান থেকে সরে যান, এটি হচ্ছে আমাদের এই মসজিদ, আমাদের ইবাদতখানা, এই পোশাকে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না, এখান থেকে আপনি দূর হয়ে যান। মিস কিতনি বলে, এখান থেকে আমি যাব না। কি তোমরা তেলাওয়াত করতেছিলে? আর একবার তোমরা আমাকে তেলাওয়াত করে শোনাও। মারহাবা বলেন। মসজিদের ইমাম আর একবার আল কোরআনুল কারীম থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মিস কিতনি ডাক দিয়ে বলল, ও ইমাম, আর আমি দেরি করতে চাই না। কি হলে পরে আমি মুসলমান হয়ে যাব? তোমরা আমাকে মুসলমান করে নাও, তোমার দলে আমাকে তোমরা শামিল করে নাও। আর এক মুহূর্ত আমি অমুসলিম থাকতে চাই না। সঙ্গে সঙ্গেই মসজিদের ইমাম তাকে কালেমা পড়ায় দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিস কিতনি বলে, স্যার আমি মুসলমান হয়েছি। মারহাবা কোন?
মিস কিতনি বলেছেন, এতদিন যাবত আমি যা বুঝলাম আমাদের খ্রিস্টান ধর্ম হলো মিথ্যা, খ্রিস্টান ধর্ম হলো ধোঁকা, খ্রিস্টান ধর্ম হলো ভাউতাবাজি। এতদিন যাবত আপনি আমাকে বলেছিলেন মিস কিতনি তুমি শর্ট কাপড় পরো, আমি শর্ট কাপড় পরেছি। আপনি বলেছিলেন ডান্স করতে, আমি আপনার সামনে ডান্স করেছি। আপনি আপনার বিছানায় যাওয়ার জন্য বলেছিলেন, আমি বিছানায় গিয়েছি। আপনি মনোরঞ্জন করতে চেয়েছিলেন, মনোরঞ্জন আমি করেছি। এতদিনে যা বুঝলাম সব হলো মিথ্যা, সব হলো ধোঁকা, সব হলো ভাউতাবাজি। জোরে বলেন ঠিক কিনা? শান্তির কারণে তোমরা আমাকে মদ সেবন করতে বলেছিলে, মদ সেবন আমি করেছি। শান্তির কারণে গাঁজা সেবন করতে বলেছিলে, গাঁজা সেবন আমি করেছি। শান্তির কারণে এমন কোন জিনিস নাই শান্তির জন্য আমি ছুটি নাই। প্রকৃত শান্তি কোথাও পাই নাই। প্রকৃত শান্তি যদি এই পৃথিবীর মানুষগুলো পেতে চায়, কোরআনুল কারীমের কাছে আসা ছাড়া কোনো উপায় নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একবার জোরে বলেন ঠিক কিনা? বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, বীর মুসলমান, দৌড়ে সেই হুঙ্কার, করো রে তোলপার, দৌড়ে সেই হুঙ্কার, করো রে তোলপার, তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, মারহাবা বলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার, করো রে তোলপার, দৌড়ে সেই হুঙ্কার, করো রে তোলপার, তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, বলেন মারহাবা। যে আওয়াজ শোনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার, করো রে তোলপার, দৌড়ে সেই হুঙ্কার, করো রে তোলপার, তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার। বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান, বীর মুসলমান।